Assalamualaikum, what's up everyone? It's a very special vlog. টাইটেল দেখে বুঝে গেছেন, বাট এখন একটু ভুলে যান টাইটেলটা, চেষ্টা করেন আমার সাথে কন্টিনিউ করার। আমরা আজকে যাব একটা জায়গায়, সেই জিনিসটাকে আজকে দেখতে যাব। বহুল কাঙ্ক্ষিত জিনিস যেটা বাংলাদেশে আসে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে, এবং সাথে আছে বাইক বিডি, দেশি বাইকার সোহান ভাই আছে, ওয়াসিফ ভাই আছে, এবং আমি আছি, আপনাদের রনেশ আছি। আমরা আপনাদেরকে নিয়ে যাব বুম 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 বুম। আজকে আমরা এখানে এসেছি একটা জিনিস আনবক্সিং করার জন্য, সেটা হচ্ছে Yamaha R1M। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, অবশ্যই বলা প্রয়োজন, ইয়ামা মোটর কোম্পানি অর্থাৎ গ্লোবাল ইয়ামাহা আমাদের বাংলাদেশের বাইকিং কালচার, বাইকিং কমিউনিটি এবং বাইকার্সদের এনথুসিজম দেখে তারা the only authorized sole distributor for Bangladesh, which is ACI Motorsকে Yamaha R1M শোকেসের একটা অপশন দিয়েছে, যেন আমাদের দেশের বাইকাররা তারা যেন অ্যাটলিস্ট বাইকটা দেখে একটা টাচ অ্যান্ড ফিলের একটা এক্সপিরিয়েন্স পায়। এবং সেই জন্যই আজকে আমরা এখানে আছি, এবং আমার সাথে দুই পাশে দুজন বাইক এনথুসিয়াস্ট, দুজন বাইকার আছেন। একজন হচ্ছেন ওয়াসিফ আনোয়ার ভাই ফ্রম বাইক বিডি, এবং অন্যদিকে আছেন সোহান ভাই ফ্রম দেশি বাইকার্স। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? আর ইউ এক্সাইটেড? আমি তো খুব এক্সাইটমেন্টে আছি। আমি খুব এক্সাইটেড বিকজ বাংলাদেশে হাই সিসি বাইক আসছে ফর শোকেসিং। তো বাইকাররা যারা বেসিক্যালি ইয়ামা লাভার যারা, তারা অবশ্যই জানতে চায় বাইকগুলোর ব্যাপারে, এবং দে ওয়ান্ট হ্যাভ আ টাচ অ্যান্ড ফিল উইথ দিস বাইক। সো ইট শুড বি এনথুজিয়াজিং ফর দ্য বাইকার্স, ইট শুড বি ভেরি গুড ফর দ্য বাইকার্স অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সোহান ভাই কেমন লাগতেছে? আমি খুবই এক্সাইটেড, কারণ আমাদের দেশে তো সিসি ব্যারিয়ার থাকার কারণে আমরা হায়ার সিসির বাইকগুলো চালাতে পারি না। সো এটা আমাদের মাঝে একটা আক্ষেপ। সো এসিআই মোটরস লিমিটেড এবং ইয়ামাহা বাংলাদেশে একটা টপ ক্লাস ইয়ামাহার বাইক পাঠিয়ে দিয়েছে, এটা বাইকারদের কাছে এক্সপোজ করার জন্য। অলরাইট, সো গাইস, লেটস গো এন্ড লেটস আনবক্স দি Yamaha R1M. একটু দাঁড়ান না, আমিও কথা বলবো তো। সো আনবক্সিং মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, অ্যান্ড মুখস্থ করতেছে। এই সোহান ভাই কিছু একটু বলেন, কেমন লাগতেছে? মানে ভালো, এক্সাইটমেন্টটা কিরকম? খুব ভালো না? আসলে আমরা যা যা বলবো চিন্তা করছি, বাইক দেখার পর আমরা ভুলে গেছি কি বলবো। এবার ফাইনাল কথা বলেন। কথা তুমি কোথায়? কথা এখন বিদেশ। কথা এতবার ডাকতেছি, কথা তো আসতেছে না। কথা আসে? আরে ভাই সাউন্ড চেক করতেছি ভাই, এরকম করে হ্যাঁ কথা বলেন। আচ্ছা, ইয়ামা R1M এর রিভিউ করতে চলে আসছে ঢাকা থেকে রাজীব। আসলে মজাও হচ্ছে, সান পড়ে যাচ্ছে, কখন কি করব জানি না। R1টা এখন পর্যন্ত ঠিক মতন দেখতেও পারতেছি না, সব ঘিরে মৌমাছির মতন দাঁড়ায় আছে।
ওয়াও, হোয়াট আ বিউটি, অ্যামেজিং মেশিন ভাই, কেমন লাগতেছে দেখে? ভেরি গুড মেশিন, ভেরি কম্প্যাক্ট, ডেফিনেটলি সুপার বাইক। এক্স্যাক্টলি। অন দি আদার হ্যান্ড এটা বোধহয় কার্বন এডিশন, রাইট? হ্যাঁ, ইটস এ কার্বন এডিশন। ওয়াও, দ্যাটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা R1M আনবক্সিং হলো, অ্যান্ড অবশ্যই আমি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, দিস হ্যাজ অ্যান আপগ্রেডেড সিস্টেম এবং 2020 এডিশনের, অ্যান্ড দিস হ্যাজ আ ক্রস প্ল্যান ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিন টেকনোলজি। শুধু তাই নয়, এতে কিন্তু আপগ্রেডেড এয়ার ইনটেক্স থেকে শুরু করে ফুয়েল ইনজেক্টার্স অ্যান্ড অন দি আদার হ্যান্ড সিলিন্ডারও কিন্তু সব আপগ্রেডেড দেওয়া রয়েছে। সো ওয়াসিফ ভাই, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাবো যে আসলে এই বাইকটা অ্যাট এ গ্ল্যান্স দেখে আপনার কাছে কেমন লাগছে এবং এর অ্যারোডাইনামিক শেপগুলো নিয়ে যদি কিছু বলতেন। ওয়েল, ফার্স্ট অফ অল ইটস ভেরি এগ্রেসিভ লুকিং বাইক, সেটা ডাউট নাই। এবং এটা যে ইনলাইন 4 ইঞ্জিনটা আছে, ইট প্রডিউসেস নিয়ার আবার 197 হর্স পাওয়ার, এবং এটা অলসো প্রডিউস 130 নিউটন অফ টর্ক। সো এই যে ইঞ্জিনটা ডিরাইভ করা ফ্রম মোটোজিপি বাইকের যে ওরা ক্র্যাঙ্কগুলো যে ইউজ করে, ওই টেকনোলজিটা ওরা এই R1M ইউজ করেছে 2020-তে। আর আপনি যেটা বলেন, দিস ইজ একটা কার্বন এডিশন। এটা হচ্ছে আর লাইট ওয়েট, এবং এটা স্পেকটা হচ্ছে টায়ারগুলো আগেরটা থেকে একটু বড়। ইটস মাচ মোর গ্রিপিয়ার অন দ্য রোড, অ্যান্ড ইয়েস, মাচ মোর স্পোর্টি। এক্স্যাক্টলি। সোহান ভাই, হোয়াট ইউ সে অ্যাবাউট দিস বিউটিফুল মেশিন? আমি তো আসলে খুবই এক্সাইটেড, কারণ সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা একটা বড় সারপ্রাইজ যে R1-এর বদলে R1M-টা পাঠানো হয়েছে। সো যার কারণে আমরা একটা শুধু সুপার বাইক না, পাশাপাশি আমরা একটা রেস ট্র্যাকে রেস করার মতো একটা বাইককে সামনে দেখতে পাচ্ছি। আর এই বাইকটা কিন্তু 4 সিলিন্ডার এবং 16 ভ্যালভ বিশিষ্ট। সো দ্যাটস ওয়াই এটা কি পরিমাণ পাওয়ার প্রডিউস করবে, ওয়াসিফ ভাই অলরেডি বলে দিচ্ছে যে Exactly. কত হর্স পাওয়ার প্রডিউস করবে। সো এটা মনে হয় রাস্তায় না গেলে আমরা এটার অ্যাকচুয়াল ফিল নিতে পারতেছি। এক্স্যাক্টলি, দিস ইজ ট্রু ইন ওয়ান কেস, অ্যান্ড ফিঙ্গার ক্রসড সো দ্যাট আমরা যেন ইন ফিউচারে যেন এই বাইকগুলো রাইড করতে পারি, এরকম একটা বিষয়। সো ওয়াসিফ ভাই, আমরা কি একটু বাইকের ইঞ্জিনের সাউন্ডটা শুনি এবং সেই সাথে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদেরকেও একটু এক্সপিরিয়েন্সটা দিলে বোধহয় ভালো হয়, কি বলেন? ওকে, সো লেটস স্টার্ট ইট, রাইট? ও ভাই, একটু রেভ করে দেখেন প্লিজ। সো ফাইনালি বাংলাদেশের মাটিতে দি অল নিউ ইয়ামাহা R1M, এই কালারটার নাম, ইফ আই এম নট মিস্টেক, মাইট বি সিলভার ব্লু কার্বন। সো এই এডিশন চলে এসেছে এবং গ্লোবাল ইয়ামাহা থেকে দি অনলি সোল ডিস্ট্রিবিউটর ACI মোটরসকে কিন্তু দেওয়া হয়েছে ফর শোকেজিংয়ের জন্যে। অ্যান্ড অফকোর্স ফর অল ইউ লাভলি বাইকার্স এবং বাইক ক্রেজি বাইক লাভার যারা আছেন, স্পেশালি ইয়ামাহা লাভার্স যারা আছেন, তারা প্রত্যেকেই যেন একটা টাচ অ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স পান, এই কারণেই এই আয়োজন করা হয়েছে আপনাদের জন্যে। সো আর কোনো কিছু বলবো না, বাট দিস ইজ অ্যাবসলিউটলি আ পিওর বিউটি মেশিন। সামনাসামনি না দেখলে আসলে এটা বোঝানো সম্ভব না কীরকম লাগে। সো থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো এই বাইক নিয়ে আসলে জল্পনা কল্পনা শেষ নেই। বাইকটাকে ব্যাকগ্রাউন্ডে রাখি তাহলে সবাই দেখতে পারবে, কথা বলতে পারবে। আসো আসো এখান থেকে। সো এই বাইকের কিন্তু জল্পনা কল্পনা শেষ নেই। ভাইয়া, তোমার কাছ থেকে একটু শুনতে চাই এই বাইকের হালকা পাতলা ফিচার নিয়ে।
সবচেয়ে বড় যে ফিচারটা আকর্ষণীয় কিছু থাকলে আচ্ছা যদি আমরা R1 এর কথা বলি তাহলে এই বাইকটাতে আপনার R1M এ আপনার হচ্ছে অহলিন্সের আপনার সাসপেনশন দেয়া যেটা হচ্ছে প্রিমিয়াম, যেটা Premium। স্পোর্টস বাইকগুলোতে আমরা দেখি যে অন ট্র্যাক ট্র্যাক কি অন ট্র্যাক ওয়ান এই ট্র্যাক সাসপেনশন ওয়ান ট্র্যাক সাসপেনশনটা ইউজ হয়। আর সবচাইতে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ফ্রেমের কথা বলি তাহলে সেটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম এবং টাইটানিয়ামের মিশ্রণে তৈরি করা হয়েছে। এটা কিন্তু লাইট ওয়েট প্লাস হচ্ছে অনেক হার্ড, অনেক স্ট্রং। যেটা আপনাকে মনে করেন যে আপনার বাইকের যে ওয়েটটা আছে যে আপনার এটা কিন্তু অনেক লাইট, আপনার R1 এর থেকে অনেক লাইটার এডিশন করা হয়েছে। দ্যাটস ওয়াই কার্বন এবং ম্যাগনেসিয়াম টাইটানিয়াম সব কিছু মিশ্রণ করে লাইট ওয়েট প্লাস হচ্ছে অনেক স্ট্রং হয়, বোর্ডটা অনেক স্ট্রং থাকে। প্লাস হচ্ছে আপনার যে টায়ারটা দেখেন এটাকে আপনার ব্রিজস্টোন স্ট্রিট রেস টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা আপনার আমি যদি বলি ট্রাকের ক্ষেত্রে বিশেষ করে যারা ট্রাক রেস করে তারা কিন্তু এই টায়ারই ইউজ করে। ওকে, দ্যাটস ওয়াই এর গ্রিপিং বলেন বা আপনার যে কোনো রোড কন্ডিশন, বাংলাদেশের রোড কন্ডিশনে আমার মনে হয় না এটা চালাতে পারবো। এটা ভাই আপনার অতটা ডিউরেবল হবে না, মানে ডিউরেবল হবে না। টায়ারগুলো আপনার বিশেষত ট্র্যাক ওরিয়েন্টেড আপনাকে স্কিড করতে দেবে না, আপনার ট্রাকের সাথে আপনাকে আটকায় রাখবে। আর সবচাইতে যে ইমপ্রেসিভ যে ব্যাপারটা হচ্ছে এর রাইডিং মোডস গুলো, যেগুলো চারটা রাইডিং মোডস ইনফ্যাক্ট আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিন ব্রেক যে আমরা ইউজ করি, ইঞ্জিন ব্রেকেরও কিন্তু আপনি এখানে 3টা মোডস পাবেন। মানে আপনার বাইক প্রতিনিয়ত যে ডাটা আপনাকে মানে নেয় আর কি, মানে অন রোডে যে ডাটাগুলো কালেক্ট করে সেগুলো অনুপাতে জাস্ট আপনাকে কোনো কিছু করতে হবে না, বাইক অটোমেটিক্যালি আপনার কোন রোড কন্ডিশনে কিভাবে আপনাকে ইঞ্জিন ব্রেক দিবে ওই রাইডিং করতে করতে ওইটা ওইভাবে করে বিল্ড করে নেবে, ডাটা কালেক্ট করবে। আপনার সাসপেনশন সেটিং এর কিন্তু ডাটা কালেকশনের আপনার সেন্সর আছে, যেটা আপনার সম্পূর্ণ ইসিইউ এর সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আপনি যদি বলি সাসপেনশন কিন্তু অটো অ্যাডজাস্ট করবে, নট সাসপেনশন অটো অ্যাডজাস্ট করবে। তো এই ফিচারগুলো আমাদের কাছে নতুন, প্লাস হচ্ছে আপনি সাইড এদের আওয়াজ পাইলাম too much loud man, too much loud. ফায়ার ফ্লেম বাইরে বার একটু পরে ফায়ার ফ্লেম বের করা যাবে, ফায়ার ফ্লেম বের করা যাবে। এটা হচ্ছে রানিং অবস্থায় আপনার কিল সুইচটা অন অফ করলে ফায়ার বের হবে ভাই। মানে মিসফায়ারের মধ্যে ফায়ার ফ্লেম বের হবে, তাই হবে। আর এক্সজস্টটা কিন্তু আপনার একটা কাস্টমার টাইটানিয়াম ইটস পিওর বিউটি ম্যান। অনেক পার্থক্য আছে, আপনি যদি R1 এর থেকে R1M এর কথা চিন্তা করেন অনেক পার্থক্য আছে, অনেক হিউজ। আর ফুলফিল এটা একটা রেস ট্র্যাক ওরিয়েন্টেড একটা ফিল দিবে। সেম। থ্যাংক ইউ সো Thank মাচ you, ভাইয়া, ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই সব কিন্তু দেখায় ফেলাইতেছে। দেখায় ফেলাম, বিয়ে শাদী করি না, যারা দেখানো দেখায় ফেলাম। যে দেখে মেয়ে আসে তা আসবে না, আসলে নাই ভাই এটা আবার ইউটিউবে সেন্সরে আটকে দেবে না তো? দিলে কিছু করার নাই।